শরীরে আয়রনের ঘাটতি থাকলে ট্যাবলেট বা খাদ্যের পরামর্শ দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হলে জানবেন আপনি একা নন। এটা প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় নারীর সঙ্গে ঘটে। তবে একটা প্রশ্ন যা সচরাচর করা হয় না, আপনি প্রতি মাসে এত রক্ত কেন হারাচ্ছেন? অনেক নারীর ক্ষেত্রে এর কারণ হলো ইউটেরাইন ফাইব্রয়েড। অত্যন্ত সাধারণ, প্রায় কখনোই প্রাণঘাতী নয়, সহজেই চিকিৎসাযোগ্য এবং প্রায় পুরোপুরি অদৃশ্য। কারণ বছরের পর বছর ধরে আমরা অ্যানিমিয়ার চিকিৎসা করেছি, কিন্তু কখনোই এর উৎস খুঁজে দেখিনি। ফাইব্রয়েড কি? ফাইব্রয়েড বা ইউটেরাইন লেয়োমায়োমা হলো জরাজুর পেশির দেয়ালে ও ক্যান্সারযুক্ত বৃদ্ধি। এগুলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের প্রতিক্রিয়ার বাড়ে। একজন নারী যখন 50 বছরে পৌঁছান, তখন 60 থেকে 80% নারীর অন্তত একটি ফাইব্রয়েড হয়। বেশিরভাগই না জেনেই, কারণ বেশিরভাগ ফাইব্রয়েডে কোনো উপসর্গই থাকে না। ফাইব্রয়েড সমস্যা করবে কিনা তা নির্ধারণ করে আকার নয়, এটা নির্ভর করে অবস্থানের উপর। জরাজুর গহ্বরে থাকা ফাইব্রয়েড, যাকে সাবমিউকোসাল ফাইব্রয়েড বলে, সেগুলো সবচেয়ে বেশি ভারী রক্তপাত এবং বন্ধ্যাত্বের কারণ হয়। যেগুলো পেশির দেয়ালে থাকে, অর্থাৎ ইন্ট্রামিউরাল, সেগুলো রক্তপাত ও চাপ সৃষ্টি করে। আর যেগুলো বাইরের দিকে, সাবসেরোসাল, সেগুলো ঘন ঘন প্রস্রাব, কোষ্ঠকাঠিন্য এবং পিঠে দেখার কারণ হয়। শুধু আকার দেখে উপসর্গ বোঝা যায় না, অবস্থানই বোঝায়। আপনার শরীর প্রায় সবসময় স্পষ্টভাবে সংকেত দেয়। এই সংকেত হলো আপনার মাসিকের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন, আগের চেয়ে বেশি ভারী পিরিয়ড, 7 দিনের বেশি স্থায়ী হওয়া, সবচেয়ে বেশি রক্তপাতের সময় প্রতি 1 থেকে 2 ঘন্টায় প্যাড বদলাতে হওয়া, বোবর জমাট বাঁধা রক্ত বের হওয়া, এগুলো সংকেত। রক্তপাত ছাড়াও মাস জুড়ে স্থায়ী পেলভিক ভারীভাব, ঘন ঘন প্রস্রাব, মলত্যাগে অসুবিধা, ওজন না বাড়লেও পেট বড় দেখানো এবং দীর্ঘদিনের রক্তক্ষয় থেকে জমে থাকা ক্লান্তি, যা ভারতে প্রায়শই শুধু স্ট্রেস বা খারাপ ডায়েটের জন্য দায়ী করা হয়, তদন্ত করা হয় না, এগুলোও লক্ষণ। আপনার রক্তপাতের ধরনে 2-3 মাস ধরে কোনো স্থায়ী পরিবর্তন হলে সেটাই স্পষ্ট কারণ গাইনোকোলজিস্টের কাছে যাওয়ার। ফাইব্রয়েডের চিকিৎসা না হলে কি হয়? সবচেয়ে ব্যাপক পরিণতি হলো আয়রন ঘাটতির অ্যানিমিয়া, এবং ভারতে এর ব্যাপকতা ঠিকমতো বোঝা হয় না। লক্ষ লক্ষ নারী বছরের পর বছর ধরে আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছেন, যাদের হিমোগ্লোবিন মাত্র 7-8-9 গ্রাম পার ডেসিলিটার, অথচ আসল ফাইব্রয়েড কখনোই শনাক্ত হয়নি। বোভিয়াল অ্যানিমিয়া মানে হচ্ছে প্রচণ্ড ক্লান্তি, সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট এবং গর্ভাবস্থায় গুরুতর ঝুঁকি। বট ফাইব্রয়েড জরাজুর গহ্বর বিকৃত করে গর্ভধারণে বাধা দিতে পারে, যা মূল্যায়ন করা জরুরি। তারপর আছে জীবনযাত্রার মানহানি, যা ক্লিনিক্যাল স্টাডিতে আসে না। সামাজিক অনুষ্ঠান বা ভ্রমণ পরিকল্পনা করতে হয় পিরিয়ড ঘিরে। দিনগুলো এড়িয়ে চলা মানে জীবন ছোট হয়ে আসা, কারণ আপনি চিকিৎসাধীন অবস্থাকে স্বাভাবিক মেনেছেন। ফাইব্রয়েড ক্যান্সার হতে পারে, এমন কিছু ভুল ধারণা এখানে দেওয়া হলো। ফাইব্রয়েড হলো ও ক্যান্সারযুক্ত বৃদ্ধি। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো ক্যান্সারে পরিণত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। একটি খুবই বিরল জরাজুর ক্যান্সার আছে, যার নাম লিওমায়োসার্কোমা, যা কখনো কোনো ইমেজিংয়ে ফাইব্রয়েডের সঙ্গে আলাদা করা কঠিন হতে পারে, কিন্তু এটি একটি সম্পূর্ণ ভিন্ন অবস্থা, কোনো ফাইব্রয়েড থেকে ক্যান্সার হওয়া নয়। মূল কথা হলো এড়িয়ে যাওয়ার ঠিক উল্টোটা করা উচিত। পরীক্ষা করিয়ে বিশেষজ্ঞের থেকে নিশ্চিত হতে পারেন যে এটি একটি নিরীহ ফাইব্রয়েড এবং পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য। আপনার সন্তান হয়েছে, তাই জরাজুটা সরিয়ে ফেলুন? একদমই না, আর এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল ধারণা, যেটা ঠিক করা দরকার। কারণ ভারতে একজন নারীর চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত প্রায় একটি কমিটি নিয়ে নেয়। স্বামী, শাশুড়ি, ননদ, সবাই মতামত দেয়, অনেক সময় সদিচ্ছা থেকে, আবার কখনো কখনো খুব সরলীকৃতভাবে। হিস্টেরেক্টমি হলো অনেক বিকল্পের মধ্যে একটি মাত্র। ওষুধ আছে, এমন কিছু কম আক্রমণাত্মক পদ্ধতি আছে যেগুলো অপারেশন ছাড়াই ফাইব্রয়েড ছুট করে দেয়। আর আছে মায়োমেক্টমি, যেখানে ফাইব্রয়েড সরিয়ে ফেলা হয় কিন্তু জরায়ু পুরোপুরি অক্ষত থাকে। আপনার বয়স, উপসর্গ, সন্তান নেওয়ার পরিকল্পনা এবং নিজের অগ্রাধিকার অনুযায়ী আপনার সামনে পুরো বিকল্পের পরিসর খোলা আছে। এই সিদ্ধান্তটা আপনার, সম্পূর্ণ তথ্য নিয়ে আপনি নেবেন, কোনো পারিবারিক সভা নয়। হিস্টেরেক্টমি করলে আপনি সময়ের আগেই বুড়িয়ে যাবেন। আপনি নারীত্ব, আকাঙ্ক্ষা, শক্তি সব হারাবেন। এই বিশ্বাসটা মারাত্মক ক্ষতি করে, কারণ এতে অনেক নারী এমন একটা অপারেশনকে ভয় পান যা তাদের জীবনের মানভাবে বদলে দিতে পারত। ফাইব্রয়েডের জন্য প্রিমেনোপজাল নারীদের ওপর করা অধিকাংশ হিস্টেরেক্টমিতে ডিম্বাশয় সংরক্ষণ করা হয়। ডিম্বাশয়গুলো এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন উৎপাদন চালিয়ে যায় এবং হরমোনাল চক্র আগের মতোই ঠিক থাকে। অপারেশনের কারণে কোনো মেনোপজ হয় না, গরম ফ্ল্যাশ হয় না, যৌন আকাঙ্ক্ষা ও শক্তি অপরিবর্তিত থাকে। যা বদলায় তা হলো মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। যে নারী বছরের পর বছর অতিরিক্ত রক্তপাত আর দুর্বলতায় ভুগেছেন, তার কাছে এটা কোনো ক্ষতি নয়, এটা অনুভূত হয় মুক্তি হিসেবে। চিকিৎসা শুরু হয় আল্ট্রাসাউন্ড দিয়ে।
কখনো কখনো এমআরআইও করা হয়, যাতে ফাইব্রয়েডের সংখ্যা, আকার ও অবস্থান আপনার নির্দিষ্ট উপসর্গের সঙ্গে মিলিয়ে দেখা যায়। প্রথম ধাপ, চিকিৎসার ব্যবস্থাপনা, দিনে অ্যানালো। এই ওষুধটি অপারেশনের আগে ফাইব্রয়েড ছোট করে দেয়। প্রোজেস্টেরন জাতীয় ওষুধ, ভারী মাসিক রক্তপাতের জন্য লেভোনজেস্ট্রেল আইইউডি, আর নন হরমোনাল অপশন হিসেবে ট্রানেক্সামিক অ্যাসিড। মেনোপজের কাছাকাছি থাকা নারীদের জন্য চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা বিশেষভাবে যুক্তিযুক্ত, কারণ ইস্ট্রোজেন কমার সঙ্গে সঙ্গে ফাইব্রয়েড স্বাভাবিকভাবেই ছোট হয়ে যায়। দ্বিতীয় ধাপ হল ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন, যেখানে ইমেজিং গাইডেন্সে ফাইব্রয়েডে রক্ত সরবরাহকারী রক্তনালীগুলো বন্ধ করে দেওয়া হয়, ফলে অপারেশন বা জরাজু না কেটেও ফাইব্রয়েড ছোট হয়ে যায়। তৃতীয় ধাপ, মায়োমেক্টমি, যেখানে জরাজু অক্ষত রেখে শুধু ফাইব্রয়েড অপসারণ করা হয়। গর্ভধারণের ইচ্ছা থাকা নারীদের জন্য এটি সবচেয়ে পছন্দের পদ্ধতি। এবং চূড়ান্ত, চতুর্থ ধাপ, যেসব নারীরা তাদের পরিবার সম্পূর্ণ করেছেন এবং অন্য কোনো পদ্ধতিতে উপশম পাননি, তাদের জন্য হলো হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি আসলে কি? হিস্টেরেক্টমিতে আমরা জরাজু অপসারণ করি, আর ওফারেক্টমিতে আমরা ডিম্বাশয় অপসারণ করি। দুটি আলাদা অপারেশন, এবং ভারতে এই শব্দগুলো প্রায় গুলিয়ে ফেলা হয়। ফাইব্রয়েডের ক্ষেত্রে হিস্টেরেক্টমি করলে প্রায় সবসময় প্রিমেনোপজাল নারীদের ডিম্বাশয় অক্ষত রাখা হয়। হরমোনাল চক্র চলতে থাকে, অপারেশনের কারণে মেনোপজ হয় না। যখন পরিবার বলে সবকিছুই অপসারণ করা হয়েছে, তারা প্রায় সবসময় হিস্টেরেক্টমি বোঝায়, যেখানে ডিম্বাশয় আসলে রেখে দেওয়া হয়। একটি টোটাল হিস্টেরেক্টমিতে জরাজু এবং সার্ভিক্স অপসারণ করা হয়, আর সাব টোটালে আমরা সার্ভিক্স রেখে দিই। অপারেশনের পদ্ধতি যেটাই হোক, পেটের ল্যাপারোস্কোপি বা যোনিপথে পুনরুদ্ধার প্রক্রিয়াকে অনেকটাই প্রভাবিত করে। ল্যাপারোস্কোপিক বা যোনিপথে অপারেশন মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই বাড়ি ফেরা যায়, আর এই পদ্ধতি বেছে নেওয়া হয় ফাইব্রয়েডের আকার, শারীরিক গঠন এবং সার্জনের দক্ষতার উপর ভিত্তি করে। কখন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ আসলে হিস্টেরেক্টমি করার পরামর্শ দেন? যখন একাধিক বিষয় একসাথে আসে, যেমন একজন নারী যিনি পরিবার সম্পূর্ণ করেছেন এবং যার জীবনে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে, অথচ চিকিৎসা বা কম আক্রমণাত্মক অপারেশনে উপকার পাননি। তখন একাধিক বা খুব বড় ফাইব্রয়েড, যেখানে মায়োমেক্টমি প্রযুক্তিগতভাবে জটিল হবে, অথবা আগের মায়োমেক্টমির পর আবার ফাইব্রয়েড ফিরে এসেছে। গর্ভাশয় যদি 16 থেকে 20 সপ্তাহের গর্ভাবস্থার সমান আকারে বড় হয়ে যায়। হিস্টেরেক্টমি হলো চিকিৎসার যাত্রা শেষে দেওয়া একটি পরামর্শ, শুরুতেই নয়, পরাজয় নয়। প্রয়োজনে এটাই সমাধান। ঝুঁকি আর হিস্টেরেক্টমির পরে কি বদলায়? হিস্টেরেক্টমি একটি বড় অপারেশন। ঝুঁকির মধ্যে রয়েছে রক্তপাত, সংক্রমণ, অ্যানেস্থেশিয়ার জটিলতা এবং পার্শ্ববর্তী অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের সম্ভাবনা। মূত্রথলি, ইউরেটার এবং রেকটাম সবই গর্ভাশয়ের খুব কাছাকাছি অবস্থান করে। ল্যাপারোস্কোপিক বা যোনিপথে অপারেশন হলে 1 থেকে 2 দিনের মধ্যে বাড়ি ফেরা যায় এবং 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্বাভাবিক কাজে ফেরা সম্ভব। কিন্তু পেট কেটে অপারেশন করলে 3 থেকে 6 সপ্তাহ সময় লাগে। ডিম্বাশয় সংরক্ষিত থাকলে, যা ফাইব্রয়েড হিস্টেরেক্টমিতে সাধারণত করা হয়, তখন হরমোনাল চক্র চলতেই থাকে। অপারেশনের কারণে মেনোপজ হয় না, হট ফ্ল্যাশও হয় না। যৌন আকাঙ্ক্ষা অপরিবর্তিত থাকে। প্রাকৃতিক মেনোপজ স্বাভাবিক বয়সেই আসে, অপারেশনের কারণে তা দ্রুত হয় না। এবং 3 থেকে 6 মাসের মধ্যে গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে শক্তি বাড়ে এবং মন ভালো হয়। দীর্ঘস্থায়ী রক্তাল্পতা দূর হয়, ব্যথা চলে যায়। তিনি আর কোনো রোগ সামলাচ্ছেন না এবং জীবনের মান উল্লেখযোগ্যভাবে বাড়ে। তিনি কেবল জীবন উপভোগ করছেন। আপনি যদি বছরের পর বছর ভারী পিরিয়ড সামলান, সব সময় ক্লান্ত থাকেন, রক্তে লোহিত কণিকা কম থাকে, তাহলে আর মেনে নেবেন না। ভারী রক্তপাত আপনার স্বভাব নয়। দীর্ঘস্থায়ী ক্লান্তি বা কম লোহিত কণিকা আপনার স্বাভাবিক অবস্থা নয়। এগুলো আসলে উপসর্গ, যার সঠিক চিকিৎসা সম্ভব। আপনি যদি নিশ্চিত না হন, তবে খাটতে যাচাইকৃত স্ত্রীরোগ বিশেষজ্ঞের ব্যক্তিগত পরামর্শ নিন। তারা আপনাকে বিষয়টি বুঝতে এবং কি পদক্ষেপ নিতে হবে তা জানাতে সাহায্য করবেন। সঠিক পরীক্ষা করে কারণ জেনে চিকিৎসা করান। ভিডিওটি উপকারে এলে যার দরকার তাকে শেয়ার করুন। আপনি যদি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন।